বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলমিনের প্রতি, যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলমিনের প্রতি শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, যে যে দেশ থেকে দেখতেছেন, প্রবাসী ভাইদেরকেও আমি বলছি, আজকে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি। অনেক ভাই ও বোনেরা অনেক দূরে চলাফেরা করেন, বিভিন্ন জায়গায় সমস্যার কারণে আপনাদের শরীরে জিন তাসির করে এবং জিনের আক্রমণে আপনারা বাড়িতে এসে দেখেন যে তার শরীরে জ্বর বা তার শরীরের সমস্যা। অনেক সময় তাদের ডাক্তারখানায় নিয়ে যেয়ে পরীক্ষা করে দেখেন তাদের কোনো রোগ ধরা পড়ছে না। সে হাসে এবং কান্দে, গুনগুন করে। জিনের যে সিস্টেমগুলো তার মধ্যে দেখা যায় জিনকে তার শরীর থেকে সরানোর জন্য এবং জিন তার শরীরে হাজির করার জন্য যে পদ্ধতিটা, যে তদবিরটা, যে আমলটা আপনার দরকার, সে আমলটা আপনি পাবেন। আমি আপনাদেরকে সে আমলটা দিচ্ছি। এই আমল দ্বারা কীভাবে আপনি ওই রোগীগ্রস্ত যে জিন তার শরীরে প্রভাব করছে, বিস্তার করছে। জিন কিন্তু অনেক সময় রোগীর শরীরে তাসির করে রোগীর শরীর থেকে অনেকটাই দূরে থাকে বা রোগীকে ফাঁক থেকে আপনার ইশারা ইঙ্গিত করে। ইশারা ইঙ্গিত করার ফলে দেখা গিয়েছে যে রোগী এই পেটের ব্যথা, এই শরীরে জ্বর, হাসতেছে এবং এই কান্দিতেছে। বিভিন্ন ধরনের সে খানা ঠিক মতো খাচ্ছে না বা খানার প্রতি তার আগ্রহ না, সে বাড়ি থেকে চলে যাইতে চাইতেছে এবং রোগীকে কোনোভাবে ধরে রাখা যাচ্ছে না। সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে বা মানুষ দেখলে অটোমেটিকলি সে হাসে বা থুতু নিক্ষেপ করে। ওই সমস্ত জিন রোগী আপনি যারা ফুঁক দিয়েছেন বা হাত মেপে দেখছেন যে তার শরীরে জিন নেই, অবশ্যই কিন্তু তার শরীরে জিন আছে, কিন্তু জিনটা তার ফাঁকে থেকে ফলো করে তার শরীরে প্রভাব বিস্তার করে। সেই সকল জিনদেরকে হাজির করার জন্য যে তদবির, সেই তদবিরটি কিন্তু আমি আপনাদেরকে আজকে দিব। আর ওই তদবির দ্বারা ওই জিনটাকে আপনি চিরতরের জন্য ওই রোগীর শরীর থেকে সরিয়ে দেবেন। আসেন সেই তদবিরটি এখন আমরা দেখব যে কোন তদবির দ্বারা দুষ্ট এবং খারাপ প্রকৃতির জিনকে সরানো যায়। আর মানুষের উপকারের কল্যাণের জন্য আমরা কাজ করে থাকব এবং ভালো কাজের জন্য সকলেই আগ্রহী থাকবেন। আসেন, এখানে দেখতেছেন যে নিয়মটা, অবশ্যই নিয়মটা আপনি ফলো করেন এবং যে তদবির দ্বারা জিনকে সরানো যায় বা জিন সরে যাবে, সেই তদবিরটা কিন্তু আপনি দেখবেন। এই তদবিরটা আপনাকে অবশ্যই লিখতে হবে। লিখে পানির ভিতরে আপনি ফু দিয়ে বা ভিজিয়ে এই তদবির করার পরে কিন্তু আপনি জিনটাকে সরাই দিতে পারেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং বোঝার চেষ্টা করবেন। না বুঝে থাকলে কমেন্ট এবং শেয়ারে আপনারা লিখবেন। আমি আপনাদেরকে সুন্দর করে চেষ্টা করব বোঝানোর জন্য। সকলে ভালো থাকেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভালো ভিডিও পেতে চাইলে আপনারা আমার সাথে থাকেন এবং যার যে ধরনের ভিডিও প্রয়োজন আপনারা কমেন্ট এবং শেয়ারে লিখবেন। সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা বুঝতে পারবেন না, আমি আপনাদেরকে সরাসরি বই থেকে ভিডিও দেব। আর যে সকল ভাইদের বই কেনার ইচ্ছুক আছে, কবিরাজি আমার কিতাবুল চিহির একটি বই রয়েছে, আমি অল্প দামে বইটি বেচে দেব। যারা নিতে চান তারা তার সাথে একটি হাড় নিতে পারবেন। যাদের চান্ডালের হাড় দরকার রয়েছে তারা যোগাযোগ করতে পারেন আমার দেওয়া নিচে নাম্বারে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন।